আরে বাবা রে বাবা, শাকিব খানের তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি এবার নিজের হাতেই তুলে নিলেন মেশিন গান। একটু রায়হান রাফির দিকে তাকান না ভাই, একটু তাকিয়ে দেখেন তিনি শুটিংটা কতটা এনজয় করতেছেন। একটু কমেন্ট করেন ভাই, একটু কমেন্ট করেন, তারপর একটা লাইক দেন, এরপর ভদ্র ছেলের মতো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। এদিক সেদিক অনেক তাকাতে পারবেন, কিন্তু এরকম নিউজ সবসময় পাবেন না, এক্সক্লুসিভ নিউজ। রায়হান রাফির দিকে একটু তাকান, কী পরিমাণ একটা মুচকে হাসি দিয়েছেন। এই হাসিতেই তো বোঝা যায় তিনি কতটা এনজয় করতেছেন তুফানের শুটিং। নিশ্চয়ই শাকিব খানকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তিনি মেশিন গানটা কীভাবে ধরবেন, কিভাবে ধরলে সিনটাতে দেখতে তাকে ভালো লাগবে, এভাবে নিশ্চয়ই তিনি বুঝিয়ে দিচ্ছেন। তুফান সিনেমার বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট আমার হাতে চলে এসেছে, সুতরাং একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। সাকিবিয়ানদের কাছে এই মুহূর্তে সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমার নাম তুফান। কোনো সাকিবিয়ান বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি তুফানের জন্য অপেক্ষা করতেছি না। প্রত্যেকটা সাকিবিয়ান যারা শাকিব খানকে মনে প্রাণে ভালোবাসেন, সবাই নিঃসন্দেহে এই মুহূর্তে তুফানের জন্য অপেক্ষায় রয়েছেন। তুফান এমন একটি সিনেমা হতে যাচ্ছে যেই সিনেমায় আমরা দেখতে পারবো 90 দশকের একজন গ্যাংস্টার রূপে শাকিব খানকে। যে গ্যাংস্টার একসময় ঢাকা শহর কাঁপিয়েছেন, ঠিক সেরকম একজন গ্যাংস্টার রূপে শাকিব খানকে দেখব। এরকম গ্যাংস্টার রূপে কোনোদিন সিনেমায় শাকিব খানকে দেখা যাবে, এইটা আমার মনে হয় 1 বছর আগেও কোনো সাকিবিয়ান তো কল্পনা করেই নাই, আমরাও ভাবি নাই বিষয়টা যে এই ধরনের কোনো কিছু হতে পারে। বাট এটাই বাস্তবে প্রমাণ করতে চলেছেন আমাদের রায়হান রাফি ভাই। অবশ্যই রায়হান রাফি ভাইকে আমাদের প্রত্যেকটা সাকিবিয়ানের সাপোর্ট করা উচিত। এখানে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো এসেছে সেগুলো হলো, আপনারা হয়তো ইতিপূর্বে অনেক ভিডিওতে আকার ইঙ্গিতে জেনেছেন, বাট আজকে প্রকাশ্যে কিছু কথা বলবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কষ্ট করে কথাগুলো শুনে যাবেন। আমরা যে হাতে আংটি পরি, নর্মালি আমরা অনেকে হাতে আংটি পরি, সেটা হতে পারে নানা রকমের ডিজাইনের আংটি, সেটা হতে পারে গোল্ডের আংটি, নানা রকমের রিং আমরা পরি। কিন্তু এখানে শাকিব খানের হাতে যে আংটিগুলো পরানো হবে, এক একটা আংটি এক একটা সিনে ফার্স্টে ফোকাস করা হবে আংটির দিকে। এই আংটিগুলো আমরা রায়হান রাফি ভাইয়ের অফিসে দেখেছি, কি সুন্দর করে সুনিপুণভাবে এক একটা আংটি তৈরি করেছেন তারা, আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এরপর যে ঘড়ি, শাকিব ভাই এই সিনেমায় 6টা ঘড়ি ইউজ করবেন, এক একটা সিনে এক এক রকমের ঘড়ি। এরপর রায়হান রাফি ভাই যে মেশিন গানটা ধরেছিলেন একটু আগে যেটা দেখেছেন, এরকম মেশিন গান শাকিব ভাই এক এক সময় এক একটা পাল্টাবেন। কোনো সিনে গল্পের প্রয়োজনে যখন যে সিনে যেটা দরকার সেই সিনে সেরকমটা ইউজ করা হবে। এছাড়া 6 রকমের গাড়ি শাকিব ভাই ইউজ করবেন। গাড়ির যে ডেমো পিকচার বা ডেমো গাড়িগুলো আপনারা নিশ্চয়ই রায়হান রাফি ভাইয়ের অফিসে দেখেছেন। আমার একটি ভিডিওতেও আমি রায়হান রাফি ভাইয়ের অফিস ট্যুরটা দেখিয়েছিলাম আপনাদেরকে। সেই অফিস ট্যুরে আপনাদেরকে দেখিয়েছি তুফানের 3-3টে সেট, পাশাপাশি আমি দেখিয়েছিলাম সেখানে কতগুলো গাড়ি, যে গাড়িগুলো শাকিব খান ইউজ করবেন, অনেক ওল্ড মডেলের, পুরনো মডেলের সেই গাড়িগুলো। এছাড়া আমরা যে ইউ ব্যবহার করতাম, সুতা দিয়ে গুল একটা ইউ খেলতাম না, মনে আছে? রশি দিয়ে ইউ একটা গুল, মাঝখানে রশি পেঁচানো থাকতো, একটা ইউ খেলতাম এইভাবে, মনে আছে? সেই ইউগুলো দেখানো হবে। আমরা 90 দশকের যে লজেন্সগুলো খেতাম, নাবিস্কো যে লজেন্স, এরপর পাইনঅ্যাপেল বিস্কুট, এরপর নাবিস্কো যে বিস্কুটগুলো আছে, এরপর যে আমরা বিভিন্ন যে বৈশাখী মেলায় যে টিনের পিস্তলগুলো আমরা ইউজ করতাম না, আমরা মেলাতে যে পিস্তলগুলো কিনতাম, বারুদ দিয়ে ফুটাতাম, মনে আছে আপনাদের এই পিস্তলগুলোর কথা? সেই পিস্তলগুলোও কিন্তু সংগ্রহ করে তুফান সিনেমায় রাখা হচ্ছে। সুতরাং 90 দশকটাকে এমনভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে, আপনাদের জন্য 1 সেকেন্ডের জন্য মনে না হয় আপনারা 23 সালকে দেখতেছেন। আপনাদের জন্য মনে হয় আরে আমরা তো আসলেই সেই 90 সালে আছি। আসলেই তো দারুণভাবে পরিচালক তার সুনিপুণভাবে কাজটা ফুটিয়ে তুলেছেন। দারুণ দারুণ কিছু আসতে চলেছে। এছাড়াও আরও যে নিউজ রয়েছে সেটি হলো তুফান ভারতের পাশাপাশি বাংলাদেশেও শুটিং হবে, ঠিক সেইভাবেই প্ল্যানিং চলতেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত তুফান টিম কত কী করতে পারে। যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশে শ্যুট হবে, আর যদি কোনো কারণে তারা মনে করে যে না আমরা সময় পাচ্ছি না, অথবা প্রচণ্ড গরম,
একটু মুভ করব না মুভ না করে কাজটা শেষ করে ফেলবো, এরকম চিন্তাভাবনা তুফান টিমের থাকতে পারে, অলরেডি চলতেছে। এছাড়া তুফান সিনেমার যে গানগুলো ডিজাইন করা হয়েছে, যে গানগুলো লেখা হয়েছে, যে গানগুলোর মিউজিক করা হয়েছে, আপনাদের মানে বহু বছর মনে থাকবে গানগুলো। আর এই তুফান সিনেমা দেখার পর না শাকিব খানের অন্যান্য সিনেমাকে আপনাদের খুবই নর্মাল মনে হবে, খুবই নর্মাল মনে হবে। তুফান এমনভাবে মেক করা হচ্ছে। একজন রায়হান রাফি, তিনি অতীতে প্রমাণ করেছেন তিনি কি পারেন। অল্প বাজেটে, মোটামুটি বাজেটে বানিয়েছিলেন পোড়ামন 2, এরপর আরেকটু ভালো বাজেটে বানিয়েছিলেন দহন, তারপর মোটামুটি বাজেটে বানিয়েছিলেন পরাণ, সেম একই কাছাকাছি বাজেটে বানিয়েছিলেন দামাল, সুরঙ্গ। হতে পারি আমরা নিশুকে পছন্দ করি না, হতে পারি আমরা প্রিয়তমা সিনেমার সময় আফরান নিশুর অনেক কথায় বিরক্ত হয়েছিলাম, কিন্তু সুরঙ্গ সিনেমাটা কিন্তু দারুণ নির্মাণ করেছেন রাফি। সেখানে XYZ যে কেউ হলেও এই সিনেমা দিয়ে বাজিমাত করতে পারতো। এখানে খেলাটা খেলেছেন রায়হান রাফি। আমি একেবারে বাড়িয়ে কোনো প্রশংসা করতেছি না যে রাফি ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো আছে বা তার সাথে কথা হয় বলে আমি তাকে নিয়ে বাড়িয়ে বলতেছি, বিষয়টা সেরকম না। আমার কথায় কিন্তু রাফি ভাই বক্স অফিসে হিট করেনি, তার কাজ দিয়ে তিনি বক্স অফিসে হিট করেছেন। আমি ওয়াসিম, একজন ওয়াসিম কথা না বললে রাফি ভাইয়ের কিচ্ছু যায় আসে না। তার সিনেমা পোড়ামন 2, দহন, দামাল কিংবা সুরঙ্গ, পরাণ, এগুলো তো চলেছে, এগুলো তো আমার কোনো মুখের কোনো কথা না, এগুলো তো বাস্তব প্রমাণিত। সুতরাং রাফি ভাই তার কারিশমায় সিনেমাগুলো চালিয়েছেন, এখানে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। সো তিনি অল্প বাজেটের যে কাজগুলো দেখিয়েছেন সেগুলোই তো ছিল বেশ দারুণ কাজ। এবার যদি সেই সব সিনেমা থেকে কয়েক গুণ বেশি বাজেট পায়, ধরেন পোড়ামন 2 বাজেট ছিল ধরেন 2 কোটি বা 2.5 কোটি, এবার তার থেকে যদি 5 গুণ বেশি বাজেটটা তুফানে পায়, কি করবে এবার ভাবুন তো, কি করবে এবার ভাবুন। আপনারা ভাবতে থাকুন, মেশিন গান নিয়ে রায়হান রাফি ভাই উড়তে থাকুক। শাকিব খান, এরপর মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, যিশু সেনগুপ্ত থাকতে পারেন, রিউমার চলতেছে, বাট এখনও তুফানের টিম থেকে এ বিষয়ে কথা বের করতে পারতেছি না। যিশু সেনগুপ্তের ব্যাপারটা এখানে আমার মনে হয় একটা বিশেষ চমক হিসেবে রাখতে চাচ্ছেন। সমস্যা নাই, চমকটা চমকই থাকুক। তারা যদি প্রকাশ করতে না চায় আমরা জোর করব না, তবে পুশ করব। জোর করব না, কিন্তু পুশ করব যে ভাই একটু বলেন, একটু খবর বার্তা পোলাপানকে দেই। তারা তো তাকিয়ে থাকে কখন তুফানে নিউজ আসবো, কারণ রোজার ঈদ তো চলে গেছে, প্রায় 20 দিন হয় রোজার ঈদ চলে গেছে। এখন কুরবানির ঈদের আর সব মিলিয়ে 1 মাস 1.5 মাসের মতো বাকি, 1.5 মাসের মতো বাকি, সামথিং একটু 4-5 দিন বেশি আছে আর কি। 1 মাস ধরেন 1 মাস 20 দিন বাকি আছে সব মিলিয়ে, যাই হোক 1.5 মাসই ধরি। সো খুব বেশি একটা সময় নাই। আমরা তুফানের প্রচারণায় কিন্তু কোনো প্রকার কোনো কমতি রাখবো না। খুব শীঘ্রই তুফানের টিজার আসছে, ধামাকাদার টিজার আসছে। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত তুফান টিমের পক্ষ থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। এই আপডেটটুকু আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।